নমস্কার বন্ধুরা, আমি কাকলি। 12 মাসে ঘরোয়ানাতে আপনাদের স্বাগত। আজকে আমি বানাবো গোকুল পিঠে। পিঠের রাজা গোকুল পিঠে। দেখুন কি কি নিয়েছি খোয়া ক্ষীর 100 গ্রাম, আর চিনি গুঁড়ো করে নিয়েছি 2 টেবিল চামচ, আর রস করার জন্য খেজুর গুড় 2 টেবিল চামচ নিয়েছি, আর একটু এলাচ গুঁড়ো করে নিয়েছি। আর ব্যাটার বানানোর জন্য ময়দা 2 টেবিল চামচ, 2 টেবিল চামচ চালের গুঁড়ো, কেনা বাজারে কিনেছি চালের গুঁড়োটা, আর 1 টেবিল চামচ আটা, আর একটু লবণ। এই দিয়েই বানাবো আজকে আমি গোকুল পিঠে। প্রথমে ব্যাটারটা বানাবো, আর ব্যাটার বানানোর জন্য একটা বড় বাটি নিয়েছি। এর মধ্যে প্রথমে আমি রুল ময়দা, যেটা ময়দা নিয়েছিলাম 2 টেবিল চামচ, সেটা সবটাই দিয়ে দিচ্ছি। আর নিয়েছি 2 টেবিল চামচ চালের গুঁড়ো, সেটাও সবটা দিলাম। আর 1 টেবিল চামচ আটা, সেটাও দিচ্ছি। আর এর সঙ্গে দিচ্ছি একটু সামান্য লবণ। একটু ভালো করে মিশিয়ে এবার অল্প অল্প জল দিয়ে একটু পুরু করে ব্যাটারটা গুলবো। ব্যাটারটা এরকম পুরো পুরো হবে। ব্যাটারটা সবার প্রথমেই মেখে রাখলাম, এটা 10-15 মিনিট রেখে দেবো বলে। গোকুল পিঠেগুলো ভেজে রসে ফেলার জন্য রসটা এবার তৈরি করব। এটা কড়াই বসিয়েছি গ্যাসে। এবার 2 কাপ মতো জল দিয়ে দিলাম। গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। এবার খেজুর গুড় 2 টেবিল চামচ নিয়েছিলাম, একটু দিচ্ছি। গুড়টা গলে ফুটে উঠলেই রসটা তৈরি হয়ে যাবে। একটু পাতলা করেই হবে রসটা। মিষ্টিটা আপনারা যে যেমন খান সেরকম দেবেন। রসটা ফুটে উঠেছে, এরকম পাতলাই হবে। ফুটে উঠলেই রসটা তৈরি হয়ে যাবে। গ্যাসটা অফ করে দিচ্ছি। আর অফ করার সঙ্গে সঙ্গে যে এলাচ গুঁড়োটা নিয়েছিলাম, 2টো এলাচকে গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে এবার একটু ঢেকে রেখে দিচ্ছি। ব্যাটার তৈরি রেডি। এবার রসও তৈরি হয়ে গেছে। এবার আমি গোকুল পিঠের জন্য যে খোয়া ক্ষীরটা নিয়েছিলাম আর চিনি গুঁড়ো, সেটা আমি এবার মাখবো। চিনি গুঁড়োটা 2 টেবিল চামচ গুঁড়ো করে নিয়েছি, আর খোয়া ক্ষীর আছে 100 গ্রাম মতো। তো এটাকে আমি প্রথমে 1 টেবিল চামচ 1.5 টেবিল চামচ চিনি গুঁড়ো দিচ্ছি। এটাকে হাতেই মাখবো। খোয়া ক্ষীর আর চিনি গুঁড়োটা আমার মাখা হয়ে গেছে। মেখে বেশ শক্ত শক্ত হয়েছে, এরকমই লাগবে। এই যে খুব শক্ত শক্ত। আমি গোল করে চপের আকারে গড়ে নেব। এরকমই মাখাটা হবে। একটু রেখে দিতে হবে। মেখে 10 মিনিট রাখার পর এটা শক্ত হয়ে যাবে। চিনি গুঁড়ো আমি 2 টেবিল চামচ নিয়েছিলাম, আমি 1.5 টেবিল চামচ গুঁড়ো এর সঙ্গে মিশিয়েছি, বেশি মিষ্টি হয়ে যাবে তার জন্য। তো আমি এটা এখন সরিয়ে রাখছি। এবার এই মাখাটা থেকে আমি ছোট ছোট লেচির মতো কেটে নেব, ছোট ছোট। ঠিক এরকম। এগুলোকে গোল করে
সেম আকারে সবগুলোকে আমি এইভাবে গড়ে নেব। গোকুল পিঠেগুলো এরকম গোল করে হাতে করে আমি এগুলো তৈরি করে নিয়েছি। দেখুন তৈরি করা হয়েছে। এবার এগুলো আমি ভেজে দেখাচ্ছি। তার জন্য ফ্রাইং প্যানে আমি সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি, আর ওই সাদা তেলের মধ্যে একটু ঘি মিশিয়ে দিচ্ছি। তো ঘিয়ের গন্ধ উঠবে। এবার যে ব্যাটারটা নিয়েছিলাম এই ব্যাটারটা একটু ভালো করে ঘুরিয়ে নিচ্ছি। নেওয়ার পর যে পিঠেগুলো আমি বানিয়েছি ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়েছে, এবার আমি এগুলো হাত দিয়ে করে ছেড়ে দিচ্ছি। গ্যাসটা কমা বাড়া করে ভাজতে হবে। কেমন ফুলে উঠেছে, ভাজা হয়েছে। এবার আমি তুলে নিচ্ছি। যে রসটা করেছিলাম ওই রসের মধ্যে ফেলে দিচ্ছি। রসটা ঠান্ডা হয়েছে আর গরম গরম ভেজে ওর মধ্যে ফেলে দিলাম। আবারও নিচ্ছি। গোকুল পিঠেগুলো ভাজা আমার শেষ হয়েছে, আর রসের মধ্যেও এগুলো দিয়েছি। মোটামুটি 20-25 মিনিট রসের মধ্যে ভিজিয়ে রাখার পর এটা পরিবেশন করা যাবে। রস টেনে নেওয়ার পর এগুলো খুব নরম তুলতুলে হয়ে যাবে, আর আমি এই পরিবেশনের জন্য তুলে দিচ্ছি।
আমার এই গোকুল পিঠেগুলো পরিবেশনের জন্য তৈরি। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আরও ভালো ভালো রেসিপি পেতে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আরও রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটিকে ক্লিক করতে